ডায়াফ্রাগমেটিক ব্রিদিং একদম নতুন না আপনাদের কাছে, তবে যদি এটা বুঝতে পারি আমরা সকলে, আমাদের স্বাস্থ্যের পরিধি চেঞ্জ হয়ে যাবে। আগের দিনে আমরা ডিসকাস করেছিলাম ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যারা এটা বুঝতে পারে তারা জানে যে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে আমরা কীভাবে যেতে পারি, যে মোডে আমাদের বডি রিপেয়ার হয়, আমাদের বডি সুস্থতার রাস্তা দেখে, আমাদের বডি বেশি অক্সিজেন ইনটেক করতে পারে। সো ডায়াফ্রাগমেটিক ব্রিদিং আর কিছু নয়, আমাদের যে লাংস আছে, লাংসের নিচে আমাদের যে ইন্টেস্টাইন আছে, এই ইন্টেস্টাইন আর লাংসকে ঠিক গম্বুজ আকারে এইভাবে একটা পর্দা আছে গম্বুজের মতো, পুরো ইন্টেস্টাইনকে দুটো লাংস এবং হার্ট মানে আমার আপার বডির অর্গান থেকে ইন্টেস্টাইন বা আমাদের নাড়ির অর্গানকে আলাদা করেছে। এই পার্টের নাম, এই যে পর্দা দেওয়া আছে, এর নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। ব্রিদিং আমরা সকলেই বুঝি। আপনাদের বন্ধু হাবিবুর রহমান আপনাদের সামনে নতুন একদম সাবজেক্ট, আপনাদের কাছে আমার কাছে। ডায়াফ্রাগমেটিক ব্রিদিং এটা আজকের নয়, বহু পুরনো জিনিস। এটা নিয়ে যদি বুঝতে পারি আমরা, আমাদের লাইফ চেঞ্জ হতে পারে সুস্থতার দিকে। প্রথম কথা, আপনার বডি, স্কিন, সেল, যার প্রতিটা সেল বেশি করে অক্সিজেন পাবে। আপনার লাংস, টোটাল যে লাংসে 16,000 গহ্বর আছে বা পকেটস, এয়ার পকেট 16,000। আপনি আমি যখন ব্রিদিং নিয়ে দেখবেন চেস্ট ব্রিদিং হয়, শুধু চেস্ট ব্রিদিং আমরা করি। চেস্ট ব্রিদিং যখন নর্মাল ব্রিদিং নিচ্ছি আমরা, কনসাসলি তো ব্রিদিং নিই না, অটোমেটিকলি যখন চলে, 5,000 গহ্বর বা 5,000 পকেটসকে আমরা ইউজ করতে পারি। বাকি 10 থেকে 11,000 পকেটস মানে এয়ার পকেটস, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড জেনারেটেড এয়ার বা পুরনো বাতাস, যাকে রেসিডুয়াল এয়ারও বলা হয়, ওগুলো নিচে জমে থাকে, যেগুলো লাংস ইনফেকশন এবং নিউমোনিয়ার কারণ হতে পারে বা লাং ডিজিজ হতে পারে। এই ক্ষেত্রে ইমিউন সিস্টেমকেও আমাদের খুব বড় এফেক্ট করে যদি আমরা প্রপার ডায়াফ্রাগমেটিক ব্রিদিং না নিতে পারি। যদি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং আমরা করি, তাহলে ধীরে ধীরে আমাদের যে রেসিডুয়াল এয়ার, যে নিচের দিকে লাংসের নিচের দিকের পকেটের যে কার্বন ডাই অক্সাইড জনিত ব্লাড যেগুলো জমে থাকে, ওগুলো ধীরে ধীরে বেরোবে যদি আমরা ডিপ এবং ফুল ব্রিদিং করতে পারি। ডিপ এবং ফুল ব্রিদিং কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি, আর যদি এটা প্র্যাকটিস করি কি লাভ হবে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আপনাদের প্রত্যেককে এটা কাজে লাগবে। আমার টার্গেটই হচ্ছে আপনাদের লাইফে এই নলেজগুলো দিয়ে ভ্যালু অ্যাড করা, যাতে আপনি চিরন্তন সুস্থ থাকেন। যতদিন এই পৃথিবীর বুকে আমরা থাকবো, আমরা সুস্থ থাকবো এবং আমরা সমৃদ্ধি লাভ করব। সবচেয়ে বড় সম্পদ আপনার সুস্থতা, এটাই আমাদের লক্ষ্য। আসলে আমরা ডায়াফ্রাগমেটিক ব্রিদিং দেখে নিই। আপনি এটা শিশু দেখবেন যখন ঘুমায়, তখন ওর যদি চিত হয়ে শুয়ে থাকে, ওর পেটও নিঃশ্বাস নেয়, দেখবেন পেট ফোলে আবার নিচে নামে, আবার ফোলে আবার নিচে নামে। একটা শিশু কিন্তু পুরো ওর লাং ক্যাপাসিটিকে ইউজ করে, কমপ্লিট ব্রিদিং নেয় এবং ডায়াফ্রামকে পুরো ইউজ করে। যখন আমরা নিঃশ্বাস ভরে নিচ্ছি, লাংস যখন ফুললো পুরো, তখন ও ডায়াফ্রামের উপরে চাপ দেবে, ডায়াফ্রাম পেটকে চাপ দেবে, পেট অটোমেটিক ফুলবে। আপনি এটা দুভাবে করতে পারেন, একটা হচ্ছে চেয়ারে বসে রিল্যাক্স মোডে, অথবা চিত হয়ে শুয়ে কমপ্লিট রিল্যাক্স মোডে। এইভাবে একটা হাত বুকের উপরে, একটা হাত পেটের উপরে যদি আপনি এইভাবে দিয়ে দেন, যদি এইভাবে রাখেন, আমি একটুখানি, আপনি এইভাবে হাতটা রেখেছেন, দেখুন বুকে হাত রেখেছেন, আপনি তখন নিঃশ্বাস নিচ্ছেন, লক্ষ্য করুন পেটটা ফুলছে। এই ব্রিদিং একে ডায়াফ্রাগমেটিক ব্রিদিং বলা হয়। এটা আপনি 4 সেকেন্ড ধরে ব্রিদিং নেবেন, ইচ্ছা হলে 1 থেকে 2 সেকেন্ড হোল্ড করবেন, আর 7 থেকে 8 সেকেন্ড ধরে স্লোলি ছাড়বেন নাক দিয়ে অথবা মুখ দিয়ে। যখন এটা আপনি ছাড়বেন, তখন আপনি দেখবেন যখন আপনি ডিপ ব্রিদিং করছেন,
4 সেকেন্ড ধরে পেটটা ফুলছে, তখন আপনার লাং কমপ্লিটলি ফুল হচ্ছে। ডায়াফ্রাম মানে যে পর্দাটা আপনার আছে ও পেটে নাড়ির উপরে চাপ দিচ্ছে, এর ফলে পেটটা ফুলছে। এতে আপনার যে 16,000 গহ্বর বা এয়ার পকেট আছে আপনার লাংসের মধ্যে, যেটা আমরা মাত্র 5 থেকে 6,000 ইউজ করি প্রতি ব্রিদিং এর টাইমে, ফলে 10,000 এয়ার পকেটে আমাদের রেসিডুয়াল এয়ার রয়ে যায়, যেগুলো ইনফেকশনের কারণ হতে পারে, প্রপার আপনার টেনশনের কারণ হতে পারে, আপনার সিম্প্যাথেটিক নার্ভকে অন করে আপনাকে টেনশনে ফেলে দিতে পারে। কিন্তু প্রপার যদি আপনি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং প্র্যাকটিস করে ফেলেন, আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে যাবে, যে কারণে আপনার হার্টবিট নর্মাল হবে, আপনার বিপি নর্মাল হবে, আপনার মধ্যে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন হবে। আপনার একটা খুব ডেঞ্জারাস মোড যেটা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অফ হবে যদি পুরো ডায়াফ্রাগমেটিক ব্রিদিং আপনি করতে পারেন দিনে মিনিমাম 5 থেকে 10 মিনিট, দিনে 2 বার, আইদার ইন দ্য মর্নিং অর স্লিপিং টাইমের আগে, শোবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়ার পরে আপনি প্রথম যদি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং করে নেন, আপনার ধীরে ধীরে যে ফুল ক্যাপাসিটি অফ ইউর লাং 16,000 যে এয়ার পকেটস আছে ওগুলো কিন্তু কাজ করতে শুরু করবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমার ভিডিওজের মধ্যে আছে, ইউটিউবে আপনি দেখে নেবেন। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমি আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখবেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হলে আমরা কি কি উপকার পেতে পারি, এবং সিম্প্যাথেটিক নার্ভকে যদি আমরা অফ করতে পারি, যদি আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট মোডকে অফ করতে পারি, তাহলে আমরা কতটা বেশি আমার জীবনকে ফ্রুটফুল কাজে লাগাতে পারি। তো একটা ডায়াফ্রাগমেটিক ব্রিদিং আপনার আমার লাইফকে ইন্টারলি চেঞ্জ করতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং আপনার লাংসে যদি প্রপার অক্সিজেনেটেড এয়ার যায়, তাহলে আপনার ব্লাড প্রপার অক্সিজেনেটেড হবে, এর কারণে আপনার স্কিন টোন চেঞ্জ হবে, আপনার এজিং প্রসেস অনেক স্লো হবে। আপনি যতটা স্ট্রেস আপনার লাং, আপনার হার্ট, আপনার কিডনি, লিভারকে কম দেবেন, আপনার বডি এজ অত ইয়াঙ্গার থাকবে। এই ক্ষেত্রে আমি বলবো ডায়াফ্রাগমেটিক ব্রিদিং সাইন্টিফিক্যালি প্রুভেন কি আমাদের রেসিডুয়াল এয়ারকে বার করতে সাহায্য করে, যেগুলো ইনফেকশনের কারণ হয়, আপনার শর্ট ব্রিদিংয়ে কাজ করে, আপনি পরবর্তীকালে কোনো ভারী কাজ করতে চাইলেও আপনাকে সাপোর্ট দেবে। ইউ উইল হ্যাভ অ্যান এনার্জেটিক বডি অলওয়েজ, সর্বদা আপনার মধ্যে এনার্জি থাকবে। ডায়াফ্রাগমেটিক ব্রিদিং আপনার ফোকাস আপনার বাড়াবে, আপনি কনফিডেন্ট হবেন, আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, ইউ উইল বিকাম মোর কনফিডেন্ট যদি আপনি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং করেন। আপনার রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন হবে যদি আপনি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং করেন। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড হচ্ছে আপনার রিপেয়ারিং মোড, যেটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হলে আপনার বডি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে যায়, যেটা হচ্ছে বডি ফোকাস, আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে ঘটনাগুলো দরকার সেটা আপনাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন করতে সাহায্য করে। এর ফলে আপনার ফোকাস অনেক বাড়বে, আপনি অনেক ধীর সুস্থিরভাবে নিজের জীবনটাকে আপনি লোকের সামনে রাখতে পারবেন। সো ইউ প্লিজ প্র্যাকটিস ডায়াফ্রাগমেটিক ব্রিদিং যদি আপনি চান যে আপনার লাংসের 16,000 যে পকেটস আছে ওগুলো ভালো করে কাজ করুন, অথবা আপনি আরও প্রোডাক্টিভ হন, আরও ফোকাসড হন ইন ইউর ওয়ার্ক। তো আপনাদের জন্য, আমার বন্ধুদের জন্য, প্রত্যেকের জন্য হাম্বল একটা কন্ট্রিবিউশন দিস ভিডিও। যদি ভালো লাগে এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার উপকার এসে থাকে, যাদের লাগবে এরকম মনে হয়, এই ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের বন্ধু আপনাদের সঙ্গে আছি, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। আজকে ডেটটা মেনশন করছি 5ই জুলাই 2026, আজকে রবিবার। আজকে সন্ধ্যেবেলায় আমার যে ইউটিউব চ্যানেল, এটা 555 জনের সাবস্ক্রিপশন হয়েছে। আমি খুব কৃতজ্ঞতা জানাই এই 555 জনকে। আপনার এক একটা সাবস্ক্রিপশন আমাকে এই জায়গায় নিয়ে গেছে। আগামী দিনে এটা আমরা আশা করছি 2-3 মাসের মধ্যে এটাকে আমরা 1000ও করে ফেলব, এবং আপনাদের কাছে আরও বেশি এই ভিডিও রেকমেন্ডেড হবে। আমরা টোটাল যে বাংলাভাষী লোক রয়েছি সেই এইটুখানি অনেকটা যথেষ্ট হবে, এবং বাংলা ভাষা তে আমি এখন কমফোর্টেবলি ভিডিওগুলো করতে পারছি, কারণ আমারও সীমাবদ্ধতা রয়েছে। কারণ আমি হয়তো
ইংলিশ অথবা হিন্দিতে এত ফ্লুয়েন্টলি করতে পারবো না। ওই জন্য আমি বাংলা দিয়েই শুরু করলাম, খুব শীঘ্রই আমি ইংরাজি এবং হিন্দিতেও আসবো অনেক এরকম ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ।